সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। আমি তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো গতদিন আমরা পদার্থবিজ্ঞান ভরবেগের সংরক্ষণশীল নীতি নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। তো ভরবেগের সংরক্ষণশীল নীতিটা আমাদের বোঝার জন্য এরকম দুইটা বস্তু মনে করো, ভরের বস্তু এবং m2 ভরের দুটা বস্তু। এই বস্তুটার আদিবেগ হলো u1, এই বস্তুটার আদিবেগ হলো u2। ধরে নাও চলতে চলতে একটা সময় যে এই বস্তুটা m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুকে কি করবে, m1 ভরের বস্তু m2 ভরের বস্তুটাকে ধাক্কা দিবে। তাহলে m1 ভরের বস্তু আর m2 ভরের বস্তু, দুটা বস্তু u1 এবং u2 আদিবেগ নিয়ে চলছে। তো মনে করো এই u1টা অর্থাৎ m1 ভরের বস্তুর আদিবেগটা m2 ভরের বস্তুর আদিবেগের চাইতে বেশি। তাহলে কি পিছন থেকে যদি জোরে চলা শুরু করে এক সময় ধাক্কা দিবে না? পিছনের থেকে জোরে চলছে মানে কি সামনেরটাকে এক সময় ধাক্কা দিবে। ধরে নাও টি সেকেন্ড সময় পর, এই যে টি সেকেন্ড সময় পরে চলে m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটাকে ওইভাবে ধাক্কা দিল। তাহলে এ বস্তুটা ধাক্কা দিল মানে কি m2 ভরের বস্তু ধাক্কা পেল। ধরে নাও m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে যে ধাক্কা দিয়েছে, m2 ভরের বস্তু সেই ধাক্কাটা লাভ করেছে, ধাক্কার পরিমাণ হলো f2। ধাক্কাটা কি একটা বল না? তাহলে f2 বল লাভ করলো। উল্টাভাবে থার্ড ল অনুসারে কি করে, নিউটনের থার্ড ল অনুসারে এইটাও একে উল্টা দিকে ধাক্কা দিবে। ক্রিয়া করলে এক করছে ক্রিয়া, এও করবে কি প্রতিক্রিয়া বল দিবে। তাহলে ধরে নাও m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে যে পরিমাণ ধাক্কা দিল সেটা হচ্ছে f1। তো ধাক্কা খাওয়ার পর এরা থেমে যায়নি, আবার কি করছে, চলা শুরু করছে। ধরে নাও একই রাস্তা বরাবর চলছে আবার, ঠিক আছে, একই রাস্তা বরাবর চলছে। তো এই m1 ভরের বস্তুর বেগ পরিবর্তন হয়ে গেল কত, v1, এবং m2 ভরের বস্তুর বেগ পরিবর্তন হয়ে গেল v2, ঠিক আছে। তার মানে শেষ বেগ হলো কি v1 এবং v2, ঠিক আছে না? হ্যাঁ, v1 আর v2, আর আদিবেগ কি ছিল u1 এবং u2। তাহলে দেখো আমাদের এখানে u1 ইজ গ্রেটার দেন u2, এইটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের এখানে দেখো এই যে দুইটা বল কাজ করছে না, এখানে একটা বল ক্রিয়া করছে আর একটা বল প্রতিক্রিয়া। তাহলে এরা দুটা কি পরস্পর বিপরীতমুখী না? নিউটনের থার্ড ল অনুসারে কি ক্রিয়া সমান প্রতিক্রিয়া এবং বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী। তাহলে আমরা লিখতে পারি f2 সমান কি লেখা যায়, মাইনাস কি লেখা যায় বলো তো, f1। দুই বল সমান কিন্তু বিপরীতমুখী। নিউটনের থার্ড ল এটাই বলে প্রত্যেক ক্রিয়ারই একটি কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে দুই বল মানে সমান কিন্তু কি হবে, এটা বিপরীতমুখী। তাহলে হ্যাঁ মাইনাস হবে, বিপরীতমুখী হলেই মাইনাস হবে। তাহলে f2 সমান লেখা যায় কি m2 a2 না, f সমান m a, আমরা পড়েছিলাম f সমান m a। তাহলে এরকম সূত্র আমরা করে রাখছিলাম। তাহলে f2-র পরিবর্তে 2 দিয়ে লিখবো m2 a2, আর এখানে কি লিখবো বলো তো, m1 a1। তাহলে আবার জানি আমরা a মানে কি v মাইনাস u বাই t না, দুইটার তো প্রয়োজনীয় সময় একই। তাহলে এইটা 2 এর জন্য কি লিখবো, এখানে 2, এখানে 2। তাহলে এখানে কি লিখবো m1, তাহলে a1 এর জন্য কি লিখবো v1 মাইনাস u1 ডিভাইডেড বাই কত t। দেখো তো ওই পক্ষ থেকে t বাদ যে চলে যায় না, ভ্যানিশ হয়ে যায় তো t নাকি। তাহলে এটাতে উপরে গুণ করো m2 v2 মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস m2 u2 সমান এটাতে এটাকে গুণ করো, মাইনাস কি হবে m1 v1 মাইনাসে মাইনাসে প্লাস m1 u1। এখন আমরা যদি এটাকে একটু অ্যারেঞ্জ করে নিই, খেয়াল করো এই যে হ্যাঁ এটাকে এপার আনি আমরা, m2 v2 প্লাস m1 v1 সমান এটাকে ওপর পাঠাই, তাহলে কি হয় m1 u1 প্লাস এটাকে ওপর দাও তো কি হয়, তাহলে m2 u2। টি উভয় পক্ষ থেকে ভ্যানিশ হয়ে গেল, এটা তো ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা কি উভয় পক্ষকে গুণ করে ভ্যানিশ করে দিতে পারি না? তাহলে এইটাকে এবারে পারানো কি লেখা যায় বলো তো, m1 u1 প্লাস m2 u2 সমান এটাকে ওপর পাঠাও এবং সাজিয়ে লিখি একসাথে m1 v1 প্লাস m2 v2। খেয়াল করো তো এই সূত্রটার দিকে দেখো, এটা কি বলতো ভর, আর এটা হলো বেগ। তাহলে ভরবেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ। তাহলে এটা আদিবেগ নিয়ে না, তাহলে আদিবেগ এবং ভর গুণ, তাহলে কি হবে বলতো, আদি ভরবেগ। কার আদি ভরবেগ বলতো, m1 ভরের বস্তুর, তার সাথে যোগ আছে কে m2 ভরের বস্তুর u2 মানে কি আদি
আদিবেগ। তাহলে কার আদিবেগ বলতো? m2 ভরের বস্তু, তাহলে এর হচ্ছে আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগ প্রথমটার যোগ হলো আদি ভরবেগ শেষটার, তাহলে মোট হলো দ্বিতীয়টার, তাহলে মোট হলো কি? মোট আদি ভরবেগ। দুইটারই মিলে মোট কি হচ্ছে? আদি ভরবেগ। এবার এই দিকে তাকাও, এটা কি? প্রথম বস্তুর ভর, বেগ হচ্ছে কি? এটা শেষ বেগ। শেষ বেগ না এটা? v1 ওই যে ধাক্কা খাওয়ার পরে, তাহলে শেষ ভরবেগ এটা কার? প্রথম বস্তুর। প্রথম বস্তুর শেষ ভরবেগ এটা কার? দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তাহলে মোট কি? মোট ধাক্কা খাওয়ার পর শেষ ভরবেগ। তাহলে এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র। মানে দুইটা বস্তুর মধ্যে দেখো ধাক্কা ধাক্কি ছাড়া অন্য কোনো বল কিন্তু আমরা হিসাবে আনিনি। দুইটা বস্তুর মধ্যে কিন্তু এখানে ধাক্কা ছাড়া অন্য কোনো বল কাজ করেনি। ক্রিয়া সমান কি হয়েছে বলতো? প্রতিক্রিয়া। এই দুইটা বল ছাড়া আর কোনো বল কিন্তু এখানে কাজ করেনি। তাহলে কি হলো? যদি ধাক্কা ধাক্কি ছাড়া, সংঘর্ষ ছাড়া, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে এই দুটা বস্তুর আগের মোট ভরবেগ সমান হবে কি? শেষের মোট ভরবেগ। মোট বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র। কিন্তু এখানে দেখো, এখানে যদি আমরা বের করতে চাই ধাক্কা খাওয়ার পূর্বের, যদি এই ডাটাগুলো আমাদের জানা থাকে, এখন যদি আমরা v1 বের করতে চাই তাহলে v2 কিন্তু ঝামেলা করবে। v2 নাই আমাদের কিন্তু জানা, তাহলে দুটাই আমাদেরকে জানতে হবে, দুটাই অজানা রাশি। তাহলে আমরা যে কোনো একটাকে বের করার জন্য এই সূত্র কিন্তু আমাদের লাগে না। মানে আমাদের তিনটা রাশি জানতে হবে, u1 u2 তারপরে কি এই v2 বা v1 এর মধ্যে যে কোনো একটা জানলে তবেই আমরা কিন্তু আরেকটা বের করতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি যে কোনো একটা জানলেই, মানে এইগুলো আমাদের বের করবো না, হয় v1 বের করবো না হলে v2। কার ধাক্কা খাওয়ার পর কার বেগ কত হয়েছে এটা আমরা জানি না, ওটা অজানা রেখেই আমরা কিন্তু যে কোনো একটা বের করবো, বুঝছো? তাহলে কিন্তু আমাদের আরেকটা সূত্রে যেতে হবে, ওই সূত্রটা আমরা বের করবো। দেখো এটা আমি লিখে রাখি, তাহলে আমাদের সূত্র কি বলতো? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এইটা আমাদের মনে করো 1 নম্বর সমীকরণ। আমরা এখন এই v1 আর v2 মান বের করব। তাহলে এই সূত্রটা আমরা বের করছি, তারা এই সূত্র তো আমাদের শেখা হয়েছে। এখান থেকে দেখো আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, এটা পরের অধ্যায়ের পড়া যদিও, তারপর আমরা লিখে রাখি গতিশক্তি। গতিশক্তি মানে এই গতিশক্তিকে টি বা এনার্জি অফ কাইনেটিক্যাল ই কে দ্বারা প্রকাশ করা হয়। এই ই কে মানে হলো হাফ এম ভি স্কোয়ার, বুঝা গেছে? হাফ এম ভি স্কোয়ার। এম মানে কি? ভর, আর ভি মানে বেগ, বেগের বর্গ, ভেলোসিটি, ঠিক আছে? তাহলে গতিশক্তি মানে হলো হাফ এম ভি স্কোয়ার। তোমরা শক্তির সংরক্ষণশীল নীতি পড়েছো না? শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। তাহলে দেখো এখানে শক্তি আমরা সৃষ্টি ধ্বংস করিনি, কিন্তু শক্তি আগের যেটা শক্তি আছে ধাক্কা খাওয়ার পরে শক্তি ওটাই হবে। কারো একটু শক্তি কমবে, মানে ধাক্কা খাওয়ার পর যে ধাক্কা দিয়েছে সেই শক্তিটা আরেকটার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে যে ধাক্কা খেলো তার একটু শক্তি বাড়বে, আর যার একটু যে ধাক্কা দিয়েছে তার একটু হয়তো শক্তি কমে যাবে, এইরকম ব্যাপারটা হবে। কিন্তু মোট শক্তি দুইজনেরই একই থাকবে, ঠিক আছে? তাহলে মোট শক্তিটা যদি আমি কনভার্ট করি, দেখো তো এটা এই সমীকরণ অনুযায়ী কি লেখা যায়, দেখো তো এটাকে লেখা যায় কিনা এরকম, হাফ m1, তাহলে বেগ কি আছে এবার? u, তাহলে এই বেগের বর্গ হবে না, তাহলে কি আদি, এই প্রথম বস্তুর আদি গতিশক্তি। এবার দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তিকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? গতিশক্তি, তারপরে হাফ m1 v1, তার মানে এটা কি হলো? প্রথম বস্তুর শেষ গতিশক্তি, মানে কি ওই যে ধাক্কা খাওয়ার পরে গতিশক্তি। তারপরে এটা কি বলতো? হাফ m2 v2 স্কোয়ার, তার মানে কি ওটা হলো? এটা হচ্ছে তোমার দ্বিতীয় বস্তুর ধাক্কা খাওয়ার পরে শক্তি। তাহলে আমাদের গতিশক্তিতে যদি, মানে শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তির নীতিটা কি বলে? শক্তি সৃষ্টিও করতে পারি না আমরা, ধ্বংসও করতে পারি না। দুই বস্তুর আগে যেটা শক্তি ছিল, দুই বস্তুর পরেও কিন্তু ধাক্কা খাওয়ার পরেও মোট শক্তিটা একই থাকবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই দুই সূত্রকে আমরা, এই দুই সমীকরণকে আমরা তোমার হচ্ছে সলভ করে আমরা v1 আর v2 মান বের করবো। খেয়াল করে দেখো,
এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা একটু পরে নাম্বারিং করি। এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, হাফ দিয়ে উভয় পক্ষকে কি করতে পারি, ভাগ করে দিতে পারি না, তাই না? তাহলে এখানে কি হবে বলতো, এটা থাকবে আর থাকলো না, তাহলে কি লেখা যাবে? বা আমরা যদি এরকম বলতে চাই যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, আর কি করবো, হাফ দ্বারা। যদি এরকম ভাগ করে বলতে চাও তাহলে কি, হাফ দ্বারা ভাগ করে। আর যদি তুমি একে গুণ করে বলতে চাও তাহলে কি করবো, 2 দ্বারা গুণ করে। তাহলে যেটাই করো আর কি, m1 তারপরে কি হবে u1 স্কোয়ার, আর এখানে কি হবে বলতো m2 u2 স্কোয়ার সমান, এখানে কি হবে তাহলে বলো m1 v1 স্কোয়ার, এখানে কি হবে বলো m2 v2 স্কোয়ার। তাই হচ্ছে না? মানে উভয় পক্ষ থেকে তুমি এই হাফটাকে ভ্যানিশ করো, এরকম চিন্তা করো, ঠিক আছে না? তাহলে এটা দাঁড়াবে কি m1 u2 স্কোয়ার, সরি u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার সমান m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। ঠিক আছে এই পর্যন্ত? দেখো তোমাদের বইয়ে এই দুটা সমীকরণ দেওয়ার পরে বলছে যে এই দুটাকে সলভ করলে আমরা ওই রকম সমীকরণ পাই, আমরা ওই রকম সমীকরণটা বের করব, ঠিক আছে না? দেখো তাহলে আমাদের এইটাই একটা সমীকরণ নাম্বার দিই। আমরা আরো একটা কাজ করতে পারি, খেয়াল করো, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে পারানো। তাহলে কি হয় বলো তো, m1 u1 স্কোয়ার মাইনাস এই যে m1টাকে পারানো, তাহলে কি m1 v1 স্কোয়ার। এবার এটাকে লেখো m2 v2 স্কোয়ার মাইনাস এই যে m2টাকে ওপার নিয়ে যাও, তাহলে কি হবে m2 u2 স্কোয়ার, লিখতে পারি এটা। এবার m1টা দুটার মধ্যে কি হয়, কমন যায় না, তাহলে কি লিখতে পারি u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার সমান এই দুটোর মধ্যে কি কমন যায় বলো, m2 না, তাহলে কি লিখতে পারবো v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, তাহলে লেখা যাবে না? আচ্ছা এবার আরো একটা কাজ করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b ফেলা যায় না এখানে, দেখো তো u স্কোয়ার মাইনাস v স্কোয়ার এরকম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো, তাহলে কি লেখা যাবে বলো, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? আচ্ছা এবার m2 ইন্টু a পারো তাই করো, a প্লাস b ইন্টু a মাইনাস b, মুখে বলবো a, লেখার সময় v2, আর মুখে বলবো b, লেখার সময় কি u2। আচ্ছা গেল, এইবার আমরা এইখানে সমীকরণ দিয়ে রাখি, এটাকেই মনে করো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এই সমীকরণটা একটু উপরে লিখে রাখি, কারণ আমাদের এটা পরে লাগবে নি, ঠিক আছে? এটা একটু উপরে লিখে রাখি, m1 কি লেখা যায় দেখো তো, u1 প্লাস v1 তারপরে ইন্টু u1 মাইনাস v1 সমান m2 ইন্টু v2 মাইনাস সরি v2 প্লাস u2 ইন্টু কি লেখা যায় বলো তো, v2 মাইনাস u2। এই সমীকরণ আমরা পেলাম, এটাকে দিয়ে রাখি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? দিয়ে আমরা নিচের গুলো মিশিয়ে দিই। এই দুটা সমীকরণকে সলভ করেই আমরা মূলত v1 আর v2 মান বের করব। তাহলে এবার এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা একটু পাই, খেয়াল করো, এই 1 নম্বর সমীকরণের এটা এই পাশে নিয়ে আসো, বামের ডানেরটা বামে নিয়ে আসবা, তাহলে কি লিখবো বলো তো, m1 v1 প্লাস m2 v2 সমান এটাকে ওপর নিয়ে যাও তো, m1 u1 প্লাস m2 u2। আচ্ছা বলো আমরা কিসের মান বের করতে যাচ্ছি, v1 আর v2 না? তাহলে এই v1 আর v2 যে কোনো একটাকে বের করে নিই এখান থেকে। ধরো আমরা এই v1টাকে রাখছি, ঠিক আছে? তাহলে কি করবো, এটাকে ওপর পাঠাবো না? হ্যাঁ এটা 1 নম্বর, এই যে 1 নম্বর, ওটা তো 2 নম্বর আমাদের, নিচেরটা আমি উপরে লিখছি, তাই না? 2 নম্বর সমীকরণই ওটা ছিল, এই যে এই সমীকরণটাই আমি উপরে লিখে রাখছি, 2 নম্বর সমীকরণ, ওটা আমাদের পরে লাগবে। আচ্ছা তাহলে আমাদের এই m1 v1 রাখলাম, এটাকে কি করব, ডানে পাঠিয়ে দেবো। এইটা লেখো আগে m1 u1 প্লাস m2 u2, এটাকে যদি ওপর পাঠাও তাহলে কি লেখা যাবে বলো তো, m2 v2 লেখো। দেখো এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? কি করলাম আমরা, m1 v1টাকে রাখলাম আর এইটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমরা কার মান বের করতে যাচ্ছি, v1 এর মান। তাহলে বলো m1 দিয়ে উভয় পক্ষকে কি করতে হবে, ভাগ করতে হবে না? তাহলে এখানে থাকলো না, আর এইখানে ভাগ করে দাও, তাহলে আমরা লিখতে পারি m1 u1 বাই m1 প্লাস m2 u2 বাই হচ্ছে কি m1 মাইনাস m2 v2 বাই m1, এরকম লিখতে পারি। দেখো তো m1 m1 কেটে যায় না, তাহলে কি থাকে u1, আর এইখানে দেখো দুটার মধ্যেই m2 বাই m1 আছে না, এইটাকে আমরা একটু কমন নিব, m2 বাই m1, তাহলে কমন নিলে কি থাকে বলো তো, u2 মাইনাস v2। দেখো তো বুঝতে পারছো কিনা এখানে বলো? আচ্ছা আরেকবার বুঝে দিচ্ছি, খেয়াল করো, এটা তো বুঝতে পারছো নাকি,
m1 দিয়ে সবগুলাকে কি করছি ভাগ করছি, তাহলে m1 এখানে বাদ চলে যাবে, এই m1টা এর নিচে নামে যাবে, তাহলে কি হচ্ছে বলতো m1 বাই m1, তাই হলো না? তারপরে কি হলো এই m2 এর নিচে m1, আর ওটা তো থাকলোই, আর এই m2 এর নিচে m1 সবগুলাকে ভাগ করলাম, তাহলে এটার এটা কেটে যায় না, তাহলে কি থাকবে বলতো u1, আর এই দুটার মধ্যে দেখো তো এই দুইটা টার্মের মধ্যে কি আছে m2 বাই m1 আছে না, এই m2 বাই m1টা কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে বলতো এখানে u2 থাকবে, আর এখানে কি থাকবে বলো v2। ক্লিয়ার, বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা এইটাকে এবার আমরা একটা 3 নম্বর সমীকরণ ডিক্লেয়ার করি, সমীকরণ এটা 3 দিয়ে রাখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই 3 নম্বর সমীকরণটা আমরা ইউজ করব বলে এই 3 নম্বর সমীকরণটা এর পাশে একটু লিখে রাখি, v1 সমান কত বলতো u1 প্লাস m2 বাই m1 ইন্টু কত u2 মাইনাস v2, এই 3 নম্বর সমীকরণ থাক এখানে, ঠিক আছে? খেয়াল করে দেখো এই যে m1 এর সাথে কে কে লাগিয়ে আছে বলো, u1 প্লাস v1, u1 মাইনাস v1, তো আমরা চাচ্ছি এই v1 এর মানটা বসাবো ওখানে, তাহলে এইভাবে যদি বসাতে চাই মেলা লম্বা হয়ে যাবে, ওই জন্য আমরা একটা কাজ করি, এই দুটার মান আলাদা আলাদা বের করে নিই। দেখো এখন এই যে এটার মান বের করব u1 প্লাস v1, বলো তো u1 এর মান তো আমরা জানি না, u1টা u1 এ রাখছি, v1 এর জায়গায় এই যে দেখো এইটা বসিয়ে দেবো, v1 এর জায়গায় বসাও, v1 এর জায়গায় কি আছে বলো তো u1 প্লাস m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2, ঠিক আছে? এই যে u1 এর জায়গায় u1 থাকলো, v1 এর জায়গায় এই যে v1 এর জায়গায় কি আছে দেখো তো এতগুলো আছে না, এইগুলা মান আমি এখানে বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করো, u1 যোগ করলে কয়টা u1 হয় 2u1, এবার 2u1 এইরকমই রাখো m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2, থাক এটা এইভাবেই থাক, এইটা অতএব u1 প্লাস v1 মানে হলো এটা, এটাকে দাও 4 নম্বর সমীকরণ। আবার এই যে এইটার মান আমরা বের করলাম, এবার এটার বের করি u1 মাইনাস v1টা বের করব। দেখো তো u1 মাইনাস v1 মানে কি, u1টা যে অবস্থায় আছে সেখানে রাখো, মাইনাস দাও, তারপরে এই যে v1 এর মান কত আছে বলো তো, এই যে এতখানি না, এই মানটা বসিয়ে দাও, এটা কি আছে বলো তো u1, তারপরে কি প্লাস, তারপরে m2 বাই m1, তারপরে কি আছে বলো তো u2 মাইনাস v2, ঠিক আছে? এরকম কি করলাম, u1টা যা আছে তাই রাখলাম, আর v1 এর মান ওই যে দেখো v1 এর মান বের করে রাখছি, ওইটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এবার এটাকে ক্যালকুলেশন করি, u1 মাইনাস, এটা গুণ করে দাও মাইনাস দিয়ে, তাহলে কি হবে u1 মাইনাসে প্লাসে মাইনাস m2 বাই m1, এই মাইনাস, তাহলে এটাকে এভাবে রাখি u2 মাইনাস v2। এবার দেখো এটা কেটে যায় না, তাহলে কেটে গেলে কি থাকছে মাইনাস m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2, ঠিক আছে? u2 মাইনাস v2। এইবারে দেখো তাহলে আমরা কি পেলাম, অতএব u1 মাইনাস v1। দেখো এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মান আমরা বের করে নিয়েছি, এই দুটা মান আমরা ওখানে বসিয়ে দেবো, তাহলেই মান চলে আসবে, বুঝা গেছে? v1 আর v2 বের হয়ে যাবে। তাহলে এখন আমরা এ পর্যন্ত তোলা হয়েছে, এটা আমরা বের করে এই যে এখানে মান বসাবো, তো এই জিনিসটাকে আমরা তৈরি করছি, এই জিনিসটার মান আমরা বের করব, u1 প্লাস v1 করলে কি হয়, u1টা থাকলো আর v1 এর পরিবর্তে কি বসাবো, এই যে দেখো এতখানি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ এই যে বের করলাম, আগে বের করে নিয়েছি ওটা, পরে বের করলাম u1 মাইনাস v1, এখন এই দুটা মান ওখানে বসাবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই মিশিয়ে দিলাম, তোমরা বলো আমাকে কি মান আছে। তাহলে এবার 2 নাম্বার থেকে পাই, দেখো তো m1, এই u1 প্লাস v1 এর মান কি বের করে রাখছিলাম বলো তো, বলো একবার, 2u1 না, প্লাস m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2, এটা বের করে রাখছিলাম, তাই না? আচ্ছা, ইন্টু দেখো তো এটা আছে না, এই u1 মাইনাস v1 এর মান কি বের করে রাখছি, মাইনাস m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2,
ঠিক আছে, আর ডান দিকে যা আছে তাই রেখে দিবা m2 ইন্টু v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2 থাক, ওটা ডানে যা আছে তাই থাকবে। আচ্ছা, তারপরে এইবার একটা কাজ করব, খেয়াল করো, এই যে m1 আর এই m1টা কেটে দেব, এটার ভিতরে কোনো হাত দেব না, থাক এটা, ঠিক আছে। তাহলে দেখো তো, এলে ইনটু অবস্থায় আছে না, এই m1 আর এই m1 কেটে দিলাম, গুণ অবস্থায় আছে তো নাকি, যে কোনো জায়গায় আমরা কাটতে পারি। এটার সাথে সরাসরি এটা কাটবে না, কারণটা কি, এটা লসাগু করতে হবে, বুঝা গেছে। তো আমরা এটার সাথে কাকে কাটতে পারি, ওখানে, কারণ ওখানে একটাই টার্ম আছে। তাহলে এবার দেখো তো, এবার এরকম হয়ে যাচ্ছে না, 2u1 প্লাস m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2 হয়ে গেল। এইবার এখানে একটা কাজ করি, দেখো এটার সাথে এটার একটা মিল পাওয়া যাবে। এখানে আছে কি u2 মাইনাস v2 আর এখানে আছে v2 মাইনাস u2। তাহলে কি করবো বলো তো, মাইনাস একটা কমন নিব। তাহলে এইখানে একটা মাইনাস কমন নাও, তাহলে এই মাইনাসটা কমন নিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে প্লাস হয়ে গেল, m2 ইন্টু কি থাকবে বলো তো, v2 মাইনাস u2, আর ডান দিকে যা আছে তাই লেখো, m2 ইন্টু ওই যে এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি, v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2। খেয়াল করো এখানে কি করলাম আমরা, এই যে এখানে মাইনাস একটা কমন নিয়েছি, তাহলে সামনে পরেরটা সামনে দিলে আর সামনেরটা পরে দিলে কি হয় বলো তো, একটা মাইনাস পাই না। এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো এটা তো এখানে কি আছে, ইনটু অবস্থায় আছে না। এখন দেখো এইটার মতো করে ওইটাকে একটু সাজিয়ে নিই, m2-র কাছে এটাকে নিয়ে আসলাম। এবারে এই জিনিসটা দুই পক্ষে আছে না, তাহলে দুই পক্ষ থেকে ওটাকে কি করতে পারি, কোন লাইন, এটা 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 m1টা এর সাথে কাটলাম, m1টা এর সাথে কাটলাম, থাকলো কি তাহলে এইটুকু, এটা যা আছে তাই রাখছি, হাত দেইনি। তো এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। তো এইখানে কি করছি, একটা মাইনাস কমন নিয়েছি, এই যে v2টাকে সামনে আনবো, তাহলে মাইনাস কমন নিলে ওই একটা মাইনাস পেলাম, মাইনাসে মাইনাসে কি হবে বলো তো, প্লাস হবে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর m2 থাকলো, আর এই যে তাহলে কি লিখবো, v2 মাইনাস u2, আর এই যে m2-র কাছে এইটাকে আমি কাছে আনলাম, ঠিক আছে, কারণ এই যে দুই পক্ষ থেকে কি করবো, এটা এটা আমরা ভাগ করে আউট করে দেবো। তাহলে এবার কি লেখা যাবে, 2u1 প্লাস m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2 সমান, এটা বাদ চলে গেল, তাহলে কি থাকছে বলো তো, এই যে v2 প্লাস u2। এবার এটা এপারানো, বা v2 প্লাস u2 বা v2 প্লাস u2 সমান, এটাকে ওপার নিয়ে যাও, 2u1 প্লাস m2 বাই m1 ইন্টু u2 মাইনাস v2, ঠিক আছে, মানে এপার ওপার করলাম, সাইড চেঞ্জ। দেখো এইগুলা এপার আনলাম, এইগুলা ওপার নিয়ে গেলাম। এইবার আমরা কার মান বের করতে চাচ্ছি বলো তো, v2-র মান। এই যে দেখো ভি আছে কে কোন জায়গায়, খালি v2, ভি কিন্তু v1 কিন্তু ভ্যানিশ হয়ে গেছে এবার। তাহলে আমরা কার মান বের করবো এবার, v2। তাহলে v2 গুলাকে বামে থাকবে আর u2 গুলাকে ডানে পাঠাবো। আপাতত এখানে থাক, এবার আগে গুণ করে নিই, 2u1 আর এটাকে গুণ করে দাও, তাহলে কি হবে বলো তো, m2 u2 বাই m1 মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, m2 v2 বাই m1। তারপরে বা আমরা লিখতে পারি, দেখো v2 মানে, আর এই যে এখান থেকে এই যে v2 টার্মটাকে বামে পাঠাও, প্লাস হবে m2 v2 বাই m1, আর এই যে এইটা এই যে u2টাকে ডানে পাঠাবো, তাহলে কি 2u1, আর এই যে u2টাকে এপার পাঠিয়ে দিলে মাইনাস কত, সরি আগে এটা লিখি এই টার্মটা, প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1, আর এই যে u2টাকে ওই পারে পাঠিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এর মধ্যে v2 কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস m2 বাই m1, v2 কমন যায় না, আর এইখানে 2u1 প্লাস এর মধ্যে থাকে, এবার লসাগু করবো আমরা m1, তাহলে কি হবে বলো তো, m2 u2 মাইনাস m1 u2, লেখো দেখো, খেয়াল করো ওইটাকে এবার লেখো, বা v2, খেয়াল করো v2 সমান
v2 এখানে লসাগু চালাও তো, তাহলে কি হবে বলো তো, m1 লসাগু করো, তাহলে m1 প্লাস m2, আর ডান দিকে কি হচ্ছে, ডান দিকেও একটা লসাগু করবা, ডান দিকে লসাগু করো m1, তাহলে কি হবে 2 m1 u1 প্লাস m2, এই দুটোর মধ্যে m2 কমন নিব পরে, আচ্ছা থাক আগে, m2 u2 মাইনাস m1 u1, আচ্ছা বা আচ্ছা দেখো উভয় পক্ষ থেকে m1টা ভ্যানিশ করে দেওয়া যায় না, গুণ করে উভয় পক্ষ থেকে m1টা বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে v2 ইন্টু কত লেখা যায় m1 প্লাস m2, আর এইদিকে থাকবে 2 m1 u1, আর এই দুটার মধ্যে থেকে কি কমন নেব দেখো তো, m1 u1 m1 u1 কোথায় যেন ভুল হয়েছিল, এই যে সরি এখানে তো m1 u2 না, এই যে u2, এই যে গুণ করা হয়েছে কি u2 না, আচ্ছা তাহলে এই দুটার মধ্যে কি কমন যায় u2 কমন যায়, তাহলে আমরা কি লিখবো m2 মাইনাস m1, ডান দিকে u2টা কমন নিয়ে নিই, ঠিক আছে, হ্যাঁ নেওয়া যাবে, অতএব v2 সমান m1 u1 প্লাস m2 মাইনাস m1 ইন্টু u2 ডিভাইডেড বাই কত লেখা যাবে, এইটাকে নিচে নামিয়ে দাও, তাহলে m1 প্লাস m2, ঠিক আছে। তোমাদের বইয়ে যেভাবে আছে v2 সমান এইটাকে সামনে দেওয়া আছে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2, দেখো তো মিলেছে কিনা তোমাদের বইয়ে যেটা বলেছে v2 মানে, আচ্ছা এই হলো v2 বের করার নিয়ম। এখন কথা হচ্ছে v1 বের করবো কি করে, v1 অনুরূপভাবে v1 দেখো এটা দিয়েই দেখে দেখে কিন্তু আমরা একই ক্যালকুলেশন করে v1 বের হবে, তবে আমরা অনুরূপভাবে বের করতে পারি, হ্যাঁ অত বড় ক্যালকুলেশন করব না আমরা। দেখো এইখান থেকে আমরা কি করতে পারি খেয়াল করো, v2 মানে হলো এটা, যেখানে v1 হবে v1 তাহলে কি হবে, v1 হলে এটা চেঞ্জ হয়ে যাবে, m2 এর জায়গায় কি লিখবো m1, ঠিক আছে m1, আর m1 এর জায়গায় কি লিখবো m2, ঠিক আছে না, আর u2 এর জায়গায় কি লিখবো বলো তো u1, আর এখানে কি লিখবো বলো তো 2, m1 এর জায়গায় m2, u1 এর জায়গায় u2, আর নিচে কি হবে ওই একই থাকবে m1 প্লাস m2, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা অনুরূপভাবে। এটা মনে রাখবা কি করে, দেখো এত তো ক্যালকুলেশন আমরা মনে রাখবো না তাই না, এটা কিভাবে আসে সেটা আমরা জানলাম, কিন্তু এই সূত্রগুলো ইউজ করার জন্য মনে রাখবো v2 মানে দেখো m2 মাইনাস এই নিচে দুটারই একই থাকবে, নিচে v1 v2 দুটারই একই থাকবে, m1 প্লাস m2 দুটারই একই, তাহলে এটা কি করবে v2 2 এর থেকে 1 বাদ, দেখো এখানে v2 মানে m2 মাইনাস m1, তার সাথে কি গুণ u2 প্লাস হচ্ছে m1 u1, মানে এখানে যেটা থাকবে সেখানে ওটা থাকবে না, 1 এখানে থাকবে, v2 এখানে 2 আছে না, 2 নম্বর বস্তুর ডাটা এখানে থাকবে না, তাহলে কি লিখবো v2 মানে m2 মাইনাস m1, মানে যারটা লিখছি সেটার থেকে প্রথমেরটা বিয়োগ, তার সাথে কি গুণ থাকবে এই যে এর বেগটা u2, আর এখানে থাকবে কি 2 m1 u1, মানে এরটা থাকবে না, আর নিচে দুটোর একই। আবার v1 এর বেলায় কি দেখো যারটা লিখছি, যার শেষ বেগ তার ভরের থেকে ওই দ্বিতীয়টার ভর বিয়োগ, আর এর বেগটা ওখানে থাকবে আদি বেগ, প্লাস হচ্ছে এর ডাটা ওখানে থাকবে না, তাহলে কি হ্যাঁ এখানে কি থাকবে তাহলে m2 u2 পরেরটার, আর নিচে দুটারই v1 v2 জন্য একই, ঠিক আছে। এখন এই দুটা সূত্র আমরা ইউজ করব, দেখো কি মজার ব্যাপার, খেয়াল করো আমাদের সর্বশেষ আমরা সূত্র দুটা পেলাম, একটু এখানে লিখে রাখি, এই দুই সূত্র এবার আমরা ইউজ করব, খেয়াল করো। আচ্ছা দেখো মনে করো দুইটা বস্তু চলছে, ঠিক আছে মুখোমুখি চলছে, ভালো করে খেয়াল করো, মুখোমুখি চলছে বা যদি একই দিকে চলে এরকম হতে পারে, ধরো এর বেগ হচ্ছে u1, এর বেগ হলো u2, দুইটা বেগ নিয়ে চলছে,
এখন যদি কন্ডিশন আমরা এরকম আরোপ করি, ধরেন এটা ধরো m1 ভরের বস্তু আর এটা হলো m2 ভরের বস্তু, ঠিক আছে? দুটার ভর একই, দুইটার ভর যদি একই হয় তাহলে কি হবে খেয়াল করো, m1 আর m2 যদি একই, দুইটা সমান ভরের বস্তু যদি চলে, দুটা বস্তু সমান ভরের বস্তু চলছে, এইবার যদি আমরা এই v1 এর মানটা বসিয়ে দিই, দেখো তো এই যে v1 এর মানটা বসিয়ে দিই, এই যে m1 আর m2 এর মান v1 এতে আমরা বসিয়ে দেব, তাহলে কি পাচ্ছি দেখো তো উপরে m1 আর m2 সমান না, তাহলে m2 এর জায়গায় কি বসাবো m1, m1 আর m2 সমান না, তাহলে m1 এর জায়গায় m1 থাকলো, m2 এর জায়গায় কি বসাবো বলো তো m1, আর নিচে m1 প্লাস হচ্ছে কি m2 এর জায়গায় কি বসাবো m1, দুটাই সমান। তারপরে এর সাথে কি গুণ থাকবে বলো তো u1 প্লাস হচ্ছে 2, এখানে m1 u1 সরি u2, তাই না u2। তো এখন কি হলো বলো তো, এখানে দেখো এটা 0 হয়ে যায় না, তাহলে এই টার্মটা কি 0, 0 প্লাস 2 m1 u2, আর এখানে m1 m1 যোগ করলে কত m1 হয় 2 m1, তাহলে উপরে থাকলো কি বলো 2 m1 u2 মানে হচ্ছে 2 m1। দেখো তো এটা কেটে গেলে কি হয় বলো তো u2, তার মানে কি v1 সমান u2, এর মানে কি দাঁড়ায় ভালো করে খেয়াল করো, মানে প্রথমটার শেষ বেগ যেটা ধাক্কা খাওয়ার পর প্রথমটা শেষ বেগটা হবে দ্বিতীয় বস্তু যে আদিবেগ নিয়ে চলছিল সেই আদিবেগটা পেয়ে যাবে, ঠিক আছে? আবার বলি, দুইটা বস্তু যদি একই ভরের হয়, একই ভরের যদি হয় ধাক্কা খাওয়ার পরে দেখো তাহলে কি হচ্ছে, প্রথম বস্তুটার শেষ বেগ কি হবে, দ্বিতীয় বস্তু যে আদি বেগ নিয়ে চলছিল সেই বেগটা পেয়ে যাবে, সেটাই তার হবে শেষ বেগ। এখন যদি আমরা v2 তে মান বসাই তাহলে কি হয় দেখো, v2 মানে এখানে যদি তুমি m1 m2 বসিয়ে দাও, হ্যাঁ করে দেখাও তাড়াতাড়ি, কত হয়েছে তাহলে এখানে বসিয়ে কি হয়েছে 1, মানে v2 মানে পাবা তুমি কি u1, মানে দ্বিতীয় বস্তুর এই যে ধাক্কা খাওয়ার পর দ্বিতীয় বস্তুর শেষ বেগটা হবে প্রথম বস্তুর আদিবেগ, মানে প্রথম বস্তুটা যে আদিবেগে ধাক্কা দিছে সেই আদিবেগটা, ওই বেগটা পেয়ে যাবে দ্বিতীয় বস্তু, মানে ওই বেগটা হবে তার শেষ বেগ, ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা ঘটনা দেখি, দেখো মনে করো একটা লোড ট্রাক, অনেক ভর ট্রাকের, এই ট্রাকের সাথে তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, যেতে যেতে ধাক্কা লাগছো, অনেক বেগে চলছে ট্রাক, ঠিক আছে? হ্যাঁ, বা এরকম চিন্তা করো ট্রাকের সাথে একজন মোটরসাইকেল আরোহী ধাক্কা লাগছে, অনেক বেগে যাচ্ছে, হ্যাঁ, তাহলে দুইজনের বেগ একই, ট্রাকও যেই বেগে যাচ্ছে, লোড ট্রাকের উপর কি মাল বোঝাই আছে, এই ট্রাকও যেই বেগে যাচ্ছে মোটরসাইকেলও সেই বেগে, এইরকম ট্রাকটা যাচ্ছে মনে করো এইদিকে আর মোটরসাইকেল আসছে এইদিকে, বুঝছো, এইদিকে দুইজনের বেগ একই, ট্রাকের বেগও ইউ আর এই বস্তুর বেগও ইউ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা কি m1 আর এটা হলো m2, কিন্তু দুইটা বিপরীত মুখে যাচ্ছে না, দুইটা বিপরীত মুখে যাওয়ার জন্য ধরো এটার মান প্লাস আর এটার মান কি হবে বলো তো মাইনাস, তাহলে u1ও যা u2ও তাই, কিন্তু মানে সমান, মানে কি ইউ, কিন্তু u1 মানে আমরা ধরছি কি ইউ আর u2 মানে ধরছি হলো মাইনাস ইউ, দিকটা কি বিপরীত। এবার যদি আমরা ওখানে বসিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখো, কেন দুর্ঘটনা হয়। এখানে যদি বসাও v1 এর জায়গায় বসাও, তাহলে v1 এর মানে আমরা কি বসাবো m1 মাইনাস m2 ইন্টু এই u1 এর মানটা কি বলতো ইউ, প্লাস হচ্ছে 2 m2 আর u2 এর মানটা কি বসিয়েছি মাইনাস ইউ, তারপরে এখানে বসাও m1 প্লাস m2, ক্যালকুলেশন করো m1 u মাইনাস m2 u প্লাসে মাইনাসে মাইনাস 2 m2 u ডিভাইডেড বাই কত m1 প্লাস m2, m1 u তো আমি u এর এই যে u1 এর মান কি বসাচ্ছি ইউ m1, হ্যাঁ m1, আচ্ছা m1 m2, তাহলে কি হচ্ছে বলো তো, এই যে দেখো m2 u আর এখানে আছে কি m1 u মাইনাস 3 m2 u ডিভাইডেড বাই কত m1 প্লাস m2। এইবার খেয়াল করো আরেকটা জিনিস, শোনো এই যে ছোট বস্তুটা মানে মোটর একটা লোড ট্রাকের তুলনায়
এই মোটরসাইকেলে ভরটা কি নগণ্য, তাহলে আমরা ছোট বস্তুটা কি ধরেছি M2 না, এই M2কে কার নিয়ারলি ইকুয়াল ওর তুলনায় এটাকে কি ধরা যায়, 0 ধরা যায়। তাহলে তুমি যদি এখানে 0 বসিয়ে দাও, M1U মাইনাস 3 ইন্টু M2 মানে কি 0 0U, তারপরে M1 প্লাস হচ্ছে কি 0, তার মানে এই টার্মটা 0 হলো, M1U ডিভাইডেড বাই M1, M1 আর M1 কাটলো, কি হলো বলো তো U, অতএব V1 মানে U। তাহলে V1 মানে U মানে কি, ওই ট্রাকের বেগের কোনো পরিবর্তন হবে না। কিন্তু অরটা যদি বের করে দেখি, এরটা যদি বের করি তাহলে কি হয় খেয়াল করো, V2 যদি বের করি একটু শর্টকাটে, তাহলে V2 মানটা M2 কত ধরেছি প্রায় 0 0 মাইনাস M1, U2 মানটা কি মাইনাস U প্লাস হচ্ছে 2M1 আর হচ্ছে U ডিভাইডেড বাই কত M1, আর এটা প্রায় 0, তার মানে এই মাইনাসে মাইনাসে কি প্লাস M1U প্লাস 2M1U ডিভাইডেড বাই M1, তার মানে 3M1U ডিভাইডেড বাই M1, এটা কাটলো 3U। অতএব V2 মানে কি বাড়ালো দেখো তো, এই মোটরসাইকেলের বেগটা হয়ে যাবে আগের বেগের 3 গুণ। তাহলে বেগের পরিবর্তনটা তার কত হবে, আগের বেগ কত ছিল -U, পরের বেগ হয়েছে, তার মানে শেষ বেগটা কত 3U, আর আগের বেগ ছিল -U, বেগের পরিবর্তনটা হবে তোমার 3U প্লাস U মানে 4U। তো 4U মানে কি আগের বেগের 4 গুণ। তাহলে একটা লোড ট্রাকের সাথে যদি একটা মোটরসাইকেল আরোহী ধাক্কা লাগে, তাহলে তার ট্রাকের কোনো বেগের পরিবর্তনই হবে না, কিচ্ছু হবে না। কিন্তু মোটরসাইকেল আরোহীটা তার কয় বেগে, কত গুণ বেগে, আগে যে বেগে চলছিল তার কত বেগে উল্টা দিকে যাবে বলো, 4 গুণ বেগে। তাহলে বোঝো ব্যাপারটা কি হবে। আরো একটা জিনিস হয় যে হাফ mv² আছে না, বেগ যদি বেশি হয় মানে এখানে যদি দ্বিগুণ হয় বেগ, তাহলে গতিশক্তি হবে 4 গুণ। তাহলে এই কারণে একটা নিরাপদে ভ্রমণের জন্য বেগটাকে কম রাখতে হবে। তাহলে এই পর্যন্ত তোমরা পড়বা, ঠিক আছে? এই দিয়ে আমরা সামনের দিন অঙ্ক করব, ঠিক আছে? আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।